তো এইখানে যে দুপুরবেলা রান্না বাড়া চলছে, আমি দুপুরের থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে নিশি কি রান্না হবে রে? ঠান্ডা লেগে গেছে আমার, ঠান্ডা জ্বর গলা ব্যথা। হাঁসের মাংস, গরুর মাংস, চাউলের রুটি, গমের রুটি, অনেক কিছু আজকে আয়োজন। আর পিঠা, আপার আসলে আমাদের ঈদ লেগে যায়, আর পিঠা হবে। তো এখানে যে ইয়ে করছে হচ্ছে মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে নিচ্ছে একবারে, তাহলে রান্না করে নেওয়া সুবিধা হবে, ওই জন্য একবারে সব কেটে রেডি করে নিচ্ছে। আর পিঠাটা যদি বানাই, পিঠার ভিডিওটা আলাদাই যাবে, একসাথে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, না রে নিশি? ওইটা আমরা আলাদা করে করব। আর এখানে যে আটা কি বলে, খামির করি না বলে আমার এই গ্রামের ভাষায়। আর এখানে এই যে হাঁসের গোশ, মা দেখি হাঁসের গোশটা একদম বাড়ির মার হাতের নিজের পোষা হাঁস। এদিকে ধরো একটু, একদম ফ্রেশ গোশটা, কত সুন্দর হয়েছে। তো ধুয়ে একদম এই যে মশলা পাটায় বেটে রেডি করে নিল মা। এখন রান্নাটা করে নেবে, তো আমি দেখাবো রান্নাটা মা কীভাবে করে, শেয়ার করব। আছি আমি এখানে বসে, তাই না নিশি? আমাদের শেফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর বাহিরে বৃষ্টি কাদা, রান্নার জায়গাটা একটু এলোমেলো, গ্রামে সব কিছু একটু এলোমেলোই থাকে। তো মা এখানে যে হাঁসের গোশ রান্না করার জন্য তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, ভেজে নিচ্ছে। আর এখানে তো মশলা রেডি করে নিয়েছে সব। খড়ির রান্না এমনি মজা না আমার? খড়ির রান্না মজা। এর মধ্যে ধনের গুঁড়ো দিছি, পেঁয়াজ রসুন বাটা দিছি, আর জিরে বাটা দিছি, আদা দিছি, লবঙ্গ দিছি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, তাই তো? নুন দিছি, মরিচ মরিচ বলি আমার গ্রামের ভাষায়, আমরা ঝালও বলি। আর তবে পানি দিয়ে, এবার পানি দিয়ে ওর ভিতরে তেলের পর এই মশলাটা দিয়ে কষাইয়ে, মশলাটা ভালো করে না কষালে গোশ স্বাদ হয় না। এবার ভালো করে কষাইয়ে তারপরে মশলার পর এই গোশ এবার দিলাম। এবার নাড়ি এবার এটা কষাইয়ে তারপরে মশলা কষিয়ে নেবে খুব ভালো করে। মশলা কষানো হয়ে গেলে আর এবার গোশ ভিতরে দেবো। আর এখানে হচ্ছে হাঁস আছে দুইটা হাঁস আছে, দুইটা হাঁস আছে। মশলার কালারটা এখনই কত সুন্দর এসেছে। কালো কড়াতে রান্না করলে নাকি ভিডিও ভাইরাল হয় নিশি? হ্যাঁ শুনেছি সে কথা, আমি ভিডিও ইয়েতেই শুনেছি। কোন এক আপু বলছিল ব্লগে, আপুর কাছ থেকে শোনা যে কালো কড়াই নাকি রান্না করলে ভিডিও ভাইরাল হয়, জানি না। তাই তো দেখছি, তাহলে তো নিশি এই কড়াতেই রান্না করতে হবে একভাবে। মা তো রান্না করে করে কড়া একদম কালো হয়ে গেছে, তেলে কালো হয়ে গেছে। এই এর কড়াই রান্না খুব ভালো হয়, সুন্দর হয়, সুন্দর হয়, একদম তেল তেলে হয়ে গেছে। তো মশলা কষিয়ে নিক খুব ভালো করে, তারপরে গোশ দিয়ে দেবে মা। নিশি হচ্ছে চাউলের আটা মেখে নিচ্ছে, ছেনে নিচ্ছে। এখানে যে হয়েও গেছে, বলেছি আজকে অল্প করে বানাইতে, প্রত্যেক দিন খুব বেশি করে বানাই, ওই জন্য আজকে একটু কম করে বানাইতে বলেছি। যেহেতু গমের রুটি হবে, ছোটো ভাই তো খায় না চাউলের ময়দার রুটি, ওই জন্য গমের ময়দা হবে, ওই জন্য একটু অল্প করে বানাইতে বলেছে। যে হাঁসের বাচ্চা আবার উঠাইছে, আর যেটা জবাই করেছে ওইটাও মা বাড়িতেই পুষে। আর আবার ওই যে কতগুলা বাচ্চা উঠাইছে, এই বাচ্চাগুলা মা বললো এটা উঠাই দিতে।
এই যে এর ভিতরে খাবার ছিল, ঢাকা ছিল, এখন এই যে বের হয়ে চলে যাচ্ছে সব। আর এই যে বড়গুলো আবার আসছে, এই যে 2টা জবাই করছে, আর এই যে আছে এখনো কতগুলা। এই যে আরো কতগুলা আসছে। তোমার কি অবস্থা দেখি? গোশ মশলা কষাচ্ছ? দিবা? আচ্ছা দাও। আর নিশি রয়েছে এদিকে হয়ে গিয়েছে। এখন মশলা কষানি হয়ে গেল, এখন গোশ ঢেলে দিব। এখন দিয়ে দিলাম আজকে গোশ গোশ সেই স্বাদ হবে রে নিশি, সেই স্বাদ। এখানে 2 কেজির বেশি হবে গোশ না মা? 2 কেজির বেশি গোশ, মানুষ মাত্র 4 জন। কি করেনি না অর্ধেক না না রান্না করো, রান্না করে পরে খাও, খাইলে একটু তুলতে হলে বাস নিজে খাই। ও আর নিয়ে যাই, খাওয়া লাগবে না, নিজে পারো সবাই খাও এক জায়গায় বেশি করে, আবার নিয়ে যাওয়া কি, খাবেন আবার পুষতো, আবার হবে, আবার খাওয়া হবে, সমস্যা কি? হ্যাঁ। আমারে মানে ছোট ভাই খায় না, আমার আব্বা খায় না, আমার ছোট মেয়ে খায় না, খাবো আমি, আমার মা, নিশি, আমার বড় মেয়ে। এই যে বাবা, কি খাবা তুমি? ইফরাত আয় বাবা, হাঁস দেখছে। কই আঙ্গুর খাবা তুমি? আঙ্গা খাবা? আঙ্গা আঙ্গা খাবে তুমি? কি ব্যাপার, মুড অফ কেন? ভুম, অটো সাইকেল চড়বে এই কাদার ভিতরে, ভুম কি করবে, বের করবে? এই যে খাওয়া হয়ে গেল, আবার চলে যাচ্ছে সব। টাইম টাইম খায়, আবার টাইম টাইম চলে যায় পুকুরে, ভালোই তো। দেখুন তো এটাকে কেউ চিনতে পারেন নাকি? মাথায়, এটা বৃষ্টির সময় মাথায় দিয়ে বা রোদের সময় মাথায় দিয়ে কাজ করে। এটা বাঁশ দিয়ে তৈরি। আমার বাড়ি কয়টা আছে মা? 2টা। একটা তুমি মাথায় দাও, একটা আব্বা দেয়। 2টা আছে, যে যখন সুযোগ পাই সে যখন মাথায় দেয় বৃষ্টি হলে। আর এখানে যে গরুর গোশ ভিজিয়ে দিল, গরুর গোশ রান্না হবে, কারণ কিছু পাবলিক আবার হাঁস খাবে না, তাদের জন্য আবার এখানে যে গরু গোশ ভিজাই দিল, এটাও রান্না হবে। কি অবস্থা মা, কষানো? একবার কষানো হচ্ছে, আবারও পানি দিবে, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবে। তো মা কষিয়ে নিক, তারপরে আবারও দেখাচ্ছি। কষানো হয়ে গেলে আবার এই যে পানি দিয়ে দিল, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবে। কষাই নিতে হাঁসের গোশ রান্না এখানে হয়ে যাবে। লাইট নাই তো, ওই জন্য কালো কালো আসছে কালারটা, কেমন জানি। এই কষাই নিতে রান্না হয়ে যাবে। কষানোতে রান্নাটা শেষ করে নেবে, কষা কষা করে রাখবে আর কি, বেশি ঝোল করবে না, সেটা বলছে মা। তো কষিয়ে নিক, পরে আবার দেখাচ্ছি। মা গোশ কষাচ্ছে, আমি আর নিশি আবার এই যে বাহিরে চলে আসলাম। বাহিরে যে আমাদের ছাগলগুলা সব রোডের ওপরে, গাড়ি যাচ্ছে। মাঠ মাঠ মাঠে পানি, এই মাছ থেকে মাছ পাওয়া যাচ্ছে। বৃষ্টিতে অনেক পানি হয়েছে, আর এই পানির মধ্যে থেকে জাল পাতলে মাছ ওঠে। সন্ধ্যাবেলায় পাইতে রাখে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় পাতে। কে আসছে? রোনা, স্বাস্থ্য বোন আসছে, তাই বলছে নিশি। তো এই যে হাঁটতে ভালো লাগছে, আবহাওয়াটা ঠান্ডা আছে, বৃষ্টি নামবে যে কোনো। গরম না, আবারও বৃষ্টি আসবে। এই যে আমাদের এই ছাগলটা নাক কেটে গেছে কালকে।
আর কিসের ভিতরে গেছিল রে? টিনে কাটছে টিনে? ওইখানে অনেক রক্ত বের হয়েছিল, হ্যাঁ, ওই জন্য হাইরে গেছে অনেকটা। শরীরটাই অসুস্থ। আর ওই যে ওইগুলাও আমাদের খুব দুষ্টু, শুধু মারামারি করে। মা শুধু বাচ্চাদেরকে মারে, মায়েরে মেরে সবগুলোকে মারে ফেলে। সামনে ক্যামেরা নেই। আপা রাস্তায় দাঁড়াই আছি, আপা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ। কালকে ঘুরে আসার পর থেকে ঠান্ডা, জ্বর, শরীরটা ভালো না, গলা ব্যথা। গলা ব্যথা। আমি না কি করছি, মোটরের পানি, আমার তো ঠান্ডা পানি দিয়ে গোসল করা নিষেধ, গরম পানি দিয়ে গোসল করতে বলেছে, কুসুম কুসুম গরম পানি খাওয়া, গোসল করা। আর এই মোটরের পানি এত ঠান্ডা আর খুব গরম ছিল, একদম ওই পাইপ মাথার উপরে ধরে রাখছিলাম অনেকক্ষণ, খুব ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে রাখছিলাম। শহরে থাকে ট্যাঙ্কির পানি সব সময় অতটা ঠান্ডা থাকে না, মোটরের পানি তো ঠান্ডায় সমস্যা না? হ্যাঁ ঠান্ডার সমস্যা, ঠান্ডা। নিষেধ করেছে। আর সন্ধ্যার থেকেই শুরু হয়ে গেছে গলা ব্যথা, গায়ে জ্বর। এখন বুঝতে পারছি যে কেন তোমার এটা করা উচিত হয় নাই। কি করবো, তখন তো ভালো লাগিছে, এখন কষ্ট করছি, কিন্তু কিছুক্ষণের জন্য খুব শান্তি লাগছে। গ্রামের পানি, একদম মোটরের পানি এত ঠান্ডা হয়, মনে হয় ফ্রিজ থেকে বের করা হয়, এত পরিমাণ ঠান্ডা। কি আর করা, সারা বছর ঠান্ডা লাগি থাকবে তো কি করবো, ঠান্ডা। অনেক ঠান্ডা জ্বর হয়, ঠান্ডা তো সমস্যা। ডক্টর বলছে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে না, হালকা গরম পানি দিয়ে। কিন্তু এখানে এসে মোটরের পানি দেখে আর নুপ সামলাইতে পারে নাই, মোটর মাথার উপর দিয়ে দিছে, আর এখন এই আমাদের অবস্থা। গ্রামের ভিডিও কেমন হয় জানাবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, সাপোর্ট করছি, করবো ইনশাল্লাহ। আর সাথে থাকুন, আজকে ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। গ্রামের ভিডিও মানেই সুন্দর। কে কে গ্রামকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন হচ্ছে ধানের সিজন, ধান হচ্ছে, ফুলও বের হয়েছে কয়েকটা।